এক ভাই প্রশ্ন করছেন, বর্তমানে বাংলাদেশে জব করেন সেলস ফোর্স ডেভেলপার হিসাবে। তো উনি চায় মিডল ইস্টে জব করতে। তো লিঙ্কডইনের পাশাপাশি আর কোনো প্ল্যাটফর্ম আছে কিনা যেটাতে হচ্ছে আপনার উনি অ্যাপ্লাই করতে পারে, এবং উনি কি রাইট ট্র্যাকে আছে কিনা। এই তো ভাইয়া, আপনি আপনার নামটা এখানে ক্লিয়ার নাই। সো আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা যখন কোয়েশ্চেন করবেন তখন আপনারা একটা আপনাদের নামটা ক্লিয়ার করবেন। বাংলাদেশের থেকে আপনি যদি দেশের বাইরে জব করতে চান, আপনি কি রাইট ট্র্যাকে আছেন কিনা এটা আসলে বোঝার জন্য সবচেয়ে সহজ বিষয় হচ্ছে মানে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা এবং আপনার রেজিউমিটা অপটিমাইজ আছে কিনা। ওকে, সো লিঙ্কডইন প্রোফাইল আর রেজিউমি অপটিমাইজেশনের বিষয়টা নিয়ে আমার ভিডিওস আছে, তো ওইটা আপনি একটু ঠিক করে নেবেন আর প্লেলিস্টটা দেখে নেবেন। বিসমিল্লাহ। দেশের বাইরে যদি আপনি জব নিয়ে আসতে চান তাহলে আপনাকে কয়েকটা জিনিস, এক নম্বর হচ্ছে আপনার নিশটা, যেটা আপনি বললেন আপনি সেলস ফোর্স ডেভেলপার। বিসমিল্লাহ। তো মিডল ইস্টে সেলস ফোর্সের যেই ক্লায়েন্টগুলো আছে তারা হচ্ছে মিডল ইস্টে সেলস ফোর্স ইউজ করতেছে, ওদেরকে আপনাকে একটু খুঁজে বের করতে হবে। ওকে, এটা হচ্ছে কি নাম্বার ওয়ান। নাম্বার টু, সেলস ফোর্সের যে কম্পিটিটর ওদের প্রোডাক্টগুলো যদি ইউজ করে সেক্ষেত্রেও আপনি একটা প্রায়োরিটি পাইতে পারেন, কারণ হচ্ছে কি ইউ হ্যাভ আইডিয়াস, ইউ হ্যাভ নলেজেস হাউ সেলস ফোর্স টাইপ প্রোডাক্টস লাইক সিআরএম অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য অথবা হচ্ছে কি এইচআরএম ম্যানেজমেন্টের জন্য যেই টুলসগুলো আছে ওগুলো ইউজ করতেছে। ঠিক আছে, সো ইউ আর হ্যাভিং অ্যান এক্সপার্ট আন্ডারস্ট্যান্ডিং এই টাইপ অফ প্রোডাক্টের উপরে, রাইট? সো এই প্রোডাক্টগুলো কারা ইউজ করতেছে ওটা আপনি বের করতে পারবেন হচ্ছে কি এই প্রোভাইডারগুলো। ফর এক্সাম্পল সেলস ফোর্সের একটা কম্পিটিটর হচ্ছে কি ফ্রেশ ওয়ার্ক। ওকে, সো সেলস ফোর্সের কম্পিটিটর যদি ফ্রেশ ওয়ার্ক হয়, ফ্রেশ ওয়ার্কের মিডল ইস্টের ক্লায়েন্ট কারা আর সেলস ফোর্সে মিডল ইস্টের ক্লায়েন্ট কারা, এই সবগুলোকে যদি আপনি লিস্ট আউট করেন তখন আপনি একটা টার্গেট কোম্পানি পেয়ে যাবেন কোথায় আপনি অ্যাপ্লাই করতে চান। আপনার যেহেতু নিশ ক্লিয়ার, আপনার যেহেতু টার্গেট কোম্পানি ক্লিয়ার, দেন মানুষ যখন আপনার এই টাইপ অফ ক্যান্ডিডেট সার্চ করতেছে আপনার প্রোফাইলটা আসতেছে কিনা। বিশেষ করে মানুষ বলতে আমি বুঝাচ্ছি এইচআররা যখন আপনার টাইপ অফ প্রোফাইল সার্চ করতেছে আপনার প্রোফাইলটা আসতেছে কিনা, রাইট? সো ওইটা একটু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, ওই অনুযায়ী আপনার প্রোফাইলটা তৈরি করতে হবে। এখন এই জিনিসগুলো যদি আপনি সেট করে ফেলার পরে দেন ওই কোম্পানিগুলোতে কারা কারা হচ্ছে কি আপনার এই স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, ডিপার্টমেন্ট হেড কারা, ওদেরকে আপনি বের করবেন। লিঙ্কডইন থেকে আপনি বের করতে পারেন। আমি কেন আসলে লিঙ্কডইনকে প্রেফার করি জব সার্চের ক্ষেত্রে সেটা হচ্ছে you can easily understand যে who are the department heads, who are the team members, এবং কাদের সাথে কথা বললে আপনি একটা ডিরেকশন পাবেন। কিন্তু ইনডিড বলেন, গ্লাসডোর বলেন বা হচ্ছে আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে বাইট.com বলেন, এ ধরনের প্ল্যাটফর্মগুলোতে আসলে বোঝা যায় না যে ডিপার্টমেন্ট হেড যদি আপনি না জানেন তাহলে নেটওয়ার্কিং করবেন কিভাবে? কারণ জব সার্চের ক্ষেত্রে তো নেটওয়ার্কিংটা ইম্পর্ট্যান্ট। আপনি শুধুমাত্র জব অ্যাপ্লাই করেন, জব সার্কুলার না থাকলে তো আপনি আলটিমেটলি জব অ্যাপ্লাই করতে পারতেছেন না। আর আমি যে অ্যাপ্রোচটাতে আগাই সেটা হচ্ছে নেটওয়ার্কিং অ্যাপ্রোচ। নেটওয়ার্কিং উপর আমার একটা ফুল ভিডিও আছে, স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি নেটওয়ার্কিং করবেন। বাট আমি বিশেষ করে আপনি যেহেতু স্পেসিফিক একটা নিশ নিয়ে কাজ করতেছেন, আপনার সেলস ফোর্স বা হচ্ছে ফ্রেশ ওয়ার্ক এ ধরনের প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনাকে বলবো আপনি ডিপার্টমেন্ট হেডদেরকে বের করে ওদের পোস্টে আপনি কমেন্ট করবেন রেগুলার, এবং আপনার কমেন্টের মাধ্যমে যখন ওরা আপনার প্রোফাইলটা ভিউ করবে তখন আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি আমার প্রোফাইলটা কেন ভিউ করছেন, বা ইজ দেয়ার এনিথিং দ্যাট আই ক্যান হেল্প, আই ক্যান অ্যাড ভ্যালিউ। তখন আপনি গিয়ে কানেক্ট করবেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করবেন। এবং আপনি কী টাইপের কাজ করেন ওই জিনিসটা যেহেতু আপনার প্রোফাইলে ক্লিয়ার করা আছে, সো ইট উইল হেল্প হিম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর পটেনশিয়াল। এবং এটার পসিবিলিটি আপনি বাড়াবেন কীভাবে? এটার পসিবিলিটি বাড়ানোর জন্য একটাই উপায়, যেটা হচ্ছে আপনার প্রোফাইল অপটিমাইজ করা। আপনার প্রোফাইলটা আপনার হেডলাইন থেকে শুরু করে, আপনার কাভার থেকে শুরু করে, আপনার অ্যাবাউট সেকশন থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার জব ডেসক্রিপশন থেকে শুরু করে, আপনার ফিচার সেকশন থেকে শুরু করে সবগুলো জিনিস অপটিমাইজ করা। এখন আপনি বলতে পারেন যে জিয়া ভাই, হোয়াট ডু ইউ মিন বাই অপটিমাইজ?
অপটিমাইজ বলতে আমি বুঝাচ্ছি যেটা হচ্ছে 1 মিনিটের ভিতরে আপনার প্রোফাইলে একটা লোক আসার পরে কি নিয়ে আপনি কাজ করেন, আপনার এক্সপার্টিসটা কি, কিভাবে আপনি তাকে হেল্প করতে পারেন, এই জিনিসটা ক্লিয়ার করা। সে যাতে 1 মিনিটের মধ্যে সেই জিনিসটা বুঝতে পারে উইদাউট টকিং উইথ ইউ। আপনি কি রাইট ট্র্যাকে আছেন কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার প্রোফাইলটা যদি আপনি কনভিন্স হন যে উইদিন 1 মিনিট সামওয়ান লাইক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হু ইউ আর অ্যান্ড হোয়াট ডু ইউ ডু, হাউ ইউ ক্যান হেল্প সামওয়ান, এটা আপনি রাইট ট্র্যাকে আছেন। আর আদার যে প্ল্যাটফর্মগুলোর কথা আপনি জিজ্ঞেস করছেন সেটা অনেকেরই কোয়েশ্চেন, সেটা আমি একটু আনসার করে দিই। সেটা হচ্ছে এইখানে মাজেদ কাতার নামে একটা প্ল্যাটফর্ম আছে, বিশেষ করে কাতারে। তারপর হচ্ছে কাতার লিভিং একটা প্ল্যাটফর্ম আছে, বাট ওইখানে হাই পেইড জবগুলো থাকে না, বিশেষ করে লেস দেন 5,000 রিয়াল, লেস দেন 5,000 রিয়ালের জবগুলো আপনি এখানে পাবেন। বাট যেগুলো হাই পেইড জব লাইক মোর দেন 10,000 রিয়াল, 20,000 রিয়াল, এগুলো হচ্ছে কি আপনি কখনোই এসব প্ল্যাটফর্মে পাবেন না। আর সেজন্য আপনাকে লিঙ্কডইনটাকে ইউজ করতে হবে। আর Byte.com, ইনডিড, এই ধরনের প্ল্যাটফর্মগুলো, গ্লাসডোর, এই ধরনের প্ল্যাটফর্মগুলো আমি অ্যাকাউন্ট ওপেন করছি, অনেস্টলি স্পিকিং আমি কখনো ওইভাবে করে সিরিয়াসলি ইউজ করি নাই, এগুলো সম্পর্কে আমার ধারণা নাই। আর আপনি ইউজ করতে পারেন টু গেট ইনফরমেশন, বাট টু ডু রিয়েল জব সার্চ, টু ডু নেটওয়ার্কিং, টু ডু অ্যাকচুয়ালি প্রপার স্ট্র্যাটেজি, আপনাকে লিঙ্কডইনেই কাজ করতে হবে। আর লিঙ্কডইনে যেহেতু HR থেকে শুরু করে, ডিপার্টমেন্ট হেড থেকে শুরু করে, CEO থেকে শুরু করে সবাইকে আপনি পেয়ে যাচ্ছেন একই সাথে। সো ইউ উইল হ্যাভ 360 ভিউ আর কি, যেটা আপনি অন্য প্ল্যাটফর্মে পাবেন না। যেখানে অন্য প্ল্যাটফর্মে শুধুমাত্র একটা HR পয়েন্ট অফ ভিউ থেকে আপনি দেখতেছেন HR ওর কোম্পানিটাকে কীভাবে শো করতেছে, রাইট? মানে এই কোম্পানিটা আপনার জন্য পটেনশিয়াল কিনা, এই কোম্পানিটা আপনার জন্য রাইট কিনা সেটা আপনি বুঝতে পারবেন একটা কোম্পানিকে 360 ডিগ্রি ভিউ করলে। এই কোম্পানির লিঙ্কডইন পেজ, ওদের অ্যাক্টিভিটিস, এই কোম্পানির হচ্ছে জব যারা করতেছে এক্সিস্টিং এন্ট্রি লেভেল এমপ্লয়ি থেকে শুরু করে সিনিয়র লেভেল এমপ্লয়ি পর্যন্ত, ওদের অ্যাক্টিভিটিস, হাউ দে আর শোয়িং আপ ইন দ্য প্ল্যাটফর্ম, এগুলো সবগুলোই ম্যাটার করে। সো দ্যাটস ওয়াই আমি লিঙ্কডইনটা প্রেফার করি। আশা করি আপনি আমার আনসারটা পাইছেন, আপনি যেটা জানতে চাইছিলেন। সো ইনশাল্লাহ নেক্সট আরেকটা কোয়েশ্চেনের আনসার করবো ইনশাল্লাহ। সো আমার ইচ্ছা আছে এইভাবে করে প্রত্যেকদিন একটা একটা করে কোয়েশ্চেন আনসার করা, যাতে ইউ আর নট অ্যাকচুয়ালি ফিল ব্লাইন্ড, এবং আমার জায়গা থেকে যতটুকু আমি হেল্প করতে পারি প্রত্যেকদিন একটু একটু করে হেল্প করা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।